নমস্কার, কেমন আছেন সবাই? আমি মিশু, আপনাদের সবাইকে আরও একটি ব্লগে মিস্টার এন্ড মিসেস দেবনাথের ডায়েরি ব্লগে স্বাগত। আপনারা তো দেখতে পেলেন আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি রয়্যাল বিরিয়ানি সেন্টার। কেন চলে এসেছি সেটা আমি বলছি। অনেক দিন ধরেই আমার ছেলে বায়না ধরেছে সে বিরিয়ানি খাবে। কত যে খায়, বিরিয়ানি বানিয়ে দিলে বা যাই বানিয়ে দিই ওকে, ওর মন মতন ইচ্ছে হলে 2-4 বার খেয়ে ব্যাস আর খাবে না, এইটুকু। সব কিছুতেই তাই। আর এই যে রাস্তায় কত রাশ, লাইন দিয়ে দাঁড়ানো, তারপরে এই বিরিয়ানি নেওয়া, তারপরে বাড়িতে যাওয়া। বাবা, কেন জানি না আজকে এত রাস্তায় প্রচণ্ড ভিড়। ছেলে তো বিরিয়ানি নিয়ে হাঁটতেই পারছে না, মনে হচ্ছে ওর থেকে বিরিয়ানি ওজনটা বেশি। আপনাদের ভিড়টা দেখিয়ে দিচ্ছি, দেখুন। বিরিয়ানি নিতে মনে পড়লো ডিমের কথা, তাই চলে আসলাম ডিম সেন্টারে। ডিমগুলো বেশ দেখতে ভালোই লাগছে, তাই আমি বাড়ির জন্য ডিম নিয়ে নিলাম। আর ছেলে তো বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ডিম নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রচণ্ড ভিড় এই রাস্তাতে, ডেইলি আমি আপ ডাউন করি, বাট এত ভিড় দেখি না। স্টেশনেও দেখুন সবাই বসে আছে। এখানে একটা দোকান দেখাচ্ছি আপনাদের, পকোড়া.com। এই পকোড়া.com-এ যখনই আসবো তখনই দেখি প্রচণ্ড ভিড়। ভালোই হয়েছে, এই যে কুকুর, এদেরও খাওয়া হয়ে যায়। আমি চলে এসেছি 4 নম্বর বেলঘুরিয়া স্টেশনে। তারপরে একটু হাঁটতে হাঁটতে আরেকটি দোকান দেখা পড়লো, পপস হাট। এই দোকানেও বেশ ভালোই ভিড় হয়। আর একটু হাঁটলাম, হাঁটতে হাঁটতে আরেকটি দোকান নজরে আসলো। দোকানটির নাম হলো দ্য গ্রিল বক্স। এই দোকানে আগে ভিড় হতো না, বাট এখন ভালোই ভিড় হয়। ওই পাশটায় পুরো ফাঁকাই আছে স্টেশন, কিন্তু এই 4 নম্বরে যখনই আসবো তখনই সবাই বসেই থাকে। এই যে অন্নপূর্ণা তেলে ভাজা, এই দোকানও বেশ ভালোই হয়, ভাজাটাও খুব সুন্দর। আমি এখানে ভিডিও করছি আর এরা সব তাকিয়ে আছে। ছেলে এবার আসলো আর বায়না করলো অ্যালপেলিবেল চকলেট খাবে, তাই ওকে বসিয়ে দিয়ে আমার কিছু বাজারও ছিল, সেটা করে নিলাম। আর ছেলে বললো অ্যালপেলিবেল চকলেট খাবে, তাই নে অ্যালপেলিবেল চকলেটই নে। ওর বেশি কিছু চাহিদা নেই, কিন্তু ছোট ছোট জিনিসেই ও অনেক খুশি হয়ে যায়। দেখেছেন তো? আবার ওকে বলছে ওই কাকুটা যে তুই এতগুলো নিয়ে হাঁটতে পারবি তো? একা একা চলে যাচ্ছে বীর পুরুষের মতন। দাঁড়া, তোর ভয় লাগছে না? ওর নাকি ভয় লাগছে না। এই মূর্তিটা রোজই আসি, ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু কার হয়ে ওঠে না। এত ছোট কেন? ছোট সুন্দর না ঠাকুরটা? মূর্তিটা বেশ সুন্দর। যা, আপনাদের সাথে গল্প করতে করতে বাড়ি অবধি চলে আসলাম। বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে বললাম তোরা দুজন বসে পড়, আমি আসছি। ওরা বসেই আছে, আমি এখানে খাবারের থালা নিয়ে রেডি। তারপরে চলে গেলাম পেঁয়াজ কাটতে। এখানে আমি পেঁয়াজ কাটছি, কেন স্যালাড দেয়নি তাই আমি আনিনি। আর এই যে ছেলে সবসময় একা একা খেলতে থাকবে, বকবক করতে থাকবে। ওর কথা বলতে প্রচুর ভালো লাগে। খেতে বসলে এত গল্প করবে, জানি না ওর এত গল্প কোথা থেকে আসে। স্কুলের গল্প হোক বা টিউশনের গল্প হোক বা অন্য কোনো কথা, খেতে বসলেও মনে পড়বে, পড়তে বসলেও মনে পড়বে। বিরিয়ানিটা অনেক দিন ধরেই বলছিল ছেলে, বলছে একটু আমাকে বিরিয়ানি বানিয়ে খাও, কিন্তু এত রোদ, সে রোদে বাজার করে এসে রান্না করা, জল আনা, একা একা তো হয়ে ওঠে না, তাই আর ভালোও লাগে না বিরিয়ানিটা রান্না করতে। তাই ভাবলাম যে বাইরে থেকে একটু কিনে এনে ওকে খাওয়াই। বাইরের ফাস্টফুড আমরা বেশি তেমন খাই না, তবু মাঝে মধ্যে অনেকই কম খাওয়া হয় আমাদের। তাই আপনাদের দেখিয়ে দিলাম 2 প্যাকেট বিরিয়ানিতে কতগুলো হলো। মাটনের পিসটা দেখতে পেলেন? মাটনের পিসটাও বেশ ভালোই দিয়েছে।
এবার আমরা খেতে শুরু করে দিলাম। আপনাদেরও যদি দেখতে দেখতে খেতে ইচ্ছে করে তাহলে চলে আসবেন বেলঘুরিয়াতে। বেলঘুরিয়া 4 নম্বর প্ল্যাটফর্ম। ওখানে নানা রকমের খাদ্য পাওয়া যায়। মাটনটা তো হেভি সফট, দেখেই মনে হচ্ছে। আমার ছেলে নাকি একা একা খাবে, এটা নাকি ওর একা একা খাওয়া। 1-2 বার একা একা খেলো, সেই তো আমাকেই খাইয়ে দিতে হয়। ওই একা একা খেতেই চায় না, কেন এটা ওই জানে কেন। জগন্নাথের বসন হাত গুটিয়ে বসে থাকবে। আগে সে পেঁয়াজ খেতেও ভালোবাসতো না, কিন্তু ছোটবেলায় প্রচন্ড পেঁয়াজ খেত। এই যে আমাকে বলছে তুমি হাত দিয়ে খাইয়ে দেবে না, ওই নাকি খাবে। তো আপনাদের বলছিলাম ছোটবেলায় ও পেঁয়াজগুলো ভালোই খেত, কিন্তু তারপরে কি হয়েছে, হয়তো ঝাঁজের জন্য ও আর খায়নি, আবার এখন শুরু করেছে পেঁয়াজ খাওয়া। এই যে আমাকে বলছে তোমার থেকে পেঁয়াজটা আমাকে দাও। আপনাদের কার কার বাইরের ফুড খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার ছেলে মাটনের থেকে চিকেনটা একটু প্রিফার বেশি করে, কিন্তু তবু চিকেন বেশি খায় না। ওই 1 পিস, ওই লেগ পিসটাই খাবে। তাও সে লেগ পিসের নরম হাড়টা থাকে সেটা খাবে, মাটন তো খাবেই না। কিন্তু আজকে আনলাম, দেখছেন আজকে মাটনটা খেলো। খাওয়াচ্ছি, খেতে খেতে ওর গল্প মনে পড়লো, যে খাওয়াতেও দিচ্ছে না ও আমাকে। এই ছোট্ট গ্লাস এই ছোট্ট মানুষটির জন্য। ও তো খেলো না, আমি জলটা খেয়ে নিলাম। সেদিন প্রচন্ড বৃষ্টি পড়ছিল, আর হচ্ছে গিয়ে আমার বোনের বার্থডে ছিল, ওর মাসির বার্থডে। আমার বোন আবার 2টো বিরিয়ানি অর্ডার করে ওর জন্য পাঠিয়েছে। সুইগি দিয়ে এসছে ঢাকা বিরিয়ানি, অতটা খেয়ে আমার পোষায়নি, বাট সেই তুলনামূলক আমরা লোকাল এরিয়াতে বিরিয়ানি এনেছি। দেখতে পেলেন কোয়ালিটিও খুব ভালো, কোয়ালিটিও ভালো, খেতেও ভালো আছে। বাবা বিরিয়ানিটা কেমন খাচ্ছ? অনেক ভালো। তোমার ভালো লেগেছে? তুমি তো আবার মাটন বিরিয়ানি খাও না। দেখো দাঁত নেই, ওর দাঁতগুলো সব পড়ে গেছে। কিভাবে খাচ্ছে? বিরিয়ানিটা ভালো লেগেছে তোমার থেকে? সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটিকে ভিজিট করবে। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।